হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ইতিমধ্যে এসআইআর এর হিয়ারিং কি আপনার হয়ে গেছে? কিংবা এসআইআর এর হিয়ারিং নোটিশ কি আপনি পেয়েছেন? যদি আপনার ইতিমধ্যে এসআইআর এর হিয়ারিং হয়ে যায় এবং হিয়ারিং হওয়ার পর সমস্ত কাগজপত্র জমা করার পর আপনি যদি রসিদ না পান, তাহলে কিন্তু আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ রসিদ যদি না পান তাহলে আপনার কি হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও যারা ইতিমধ্যে হিয়ারিং নোটিশ পেয়েছেন কিন্তু আগামী 27 তারিখে বা 29 তারিখে যাদের হিয়ারিং এর ডেট আছে, তারা যে যাবেন, যাওয়ার আগে এই ভিডিওটি দেখে যান। কারণ হিয়ারিং করতে যাচ্ছেন, যাওয়ার পর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, তাদের গাইডলাইন্স অনুযায়ী আপনাকে একটা রসিদ প্রদান করবে ইআরও সাহেব। যদি আপনি রসিদ না পেয়ে থাকেন তাহলে হিয়ারিং এ আপনার যাওয়াও যা, না যাওয়াও তাই। আপনি হিয়ারিং এর সমস্ত কাগজপত্র জমা করেছেন কিন্তু প্রমাণ হিসাবে আপনার কাছে আপনি কিছুই রাখতে পারেননি। যদি হয় এরকম, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হিয়ারিং হওয়ার পর আপনাকে একটা রসিদ দিবে ইআরও সাহেব। ইআরও সাহেব যদি রসিদে আপনার তার সিগনেচার এবং সেখানে হিয়ারিং অ্যাটেন্ড বলে লেখা না থাকে, ডকুমেন্ট ভেরিফাইড বলে না লেখা থাকে, তাহলে কিন্তু আপনার হিয়ারিংয়ে যাওয়া যা এবং না যাও একই ব্যাপার। কারণ পরবর্তীতে যখন আপনাকে আবার জিজ্ঞেস করা হবে বা পরবর্তীতে এরকম হতেই পারে, কারণ এসআর যখন প্রথম শুরু হয়েছিল তখন এখন যেটা হচ্ছে এরকম কিন্তু তখন কোনো রকম গাইডলাইন্স ছিল না, বা এরকম যে এখন মানুষ ছোটাছুটি করছে, হিয়ারিং হচ্ছে, এসব কিন্তু এত মানুষের কথা তখন বলা হয়েছিল না। কারণ প্রথমত শুধুমাত্র ইনোমিনেশন ফর্ম ফিল আপ করা হলো, তারপরে কিন্তু একটার পর একটা ধাপে ধাপে কাজ কিন্তু চলে আসছে। এরকম হতেই পারে আপনি হয়তো এখন হিয়ারিং করে আসলেন, সমস্ত কাগজপত্র জমা করে আসলেন, কিন্তু তারপর আপনি কোনো রসিদ নিলেন না বা আপনাকে দেওয়া হলো না। তো তারপরে যে বিপদে পড়বে সেটা কিন্তু ইআরও সাহেবরা পড়বে না, সরকারও পড়বে না, বিপদে কিন্তু আপনাকে পড়তে হবে। দেখুন, আপনি হিয়ারিং এ গেছেন, আপনাকে সেখানে উল্লিখিত কমিশনের উল্লিখিত 11টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা আপনাকে নথি দেখাতে হবে, এবং 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনি যদি দেখাতে পারেন তাহলে কিন্তু ইআরও সাহেব আপনাকে স্ট্যাম্প এবং তার সিগনেচার, সহি সমস্ত কিছু দিতে বাধ্য। যদি এরকম হয় যে আপনি হিয়ারিং এ গিয়েছিলেন, সমস্ত কাগজপত্র দিয়েছেন, কিন্তু আপনাকে হিয়ারিং এর কোনো রকম রসিদ হিসাবে আপনি কিছুই পাননি বা আপনাকে দেওয়া হয়নি, তাহলে পরবর্তীতে আপনি কিন্তু কোনো কিছু দেখাতে পারবেন না। অর্থাৎ পরবর্তীতে যখন আপনাকে বলা হবে, হয়তো এরকমটা হলো যে ফাইনাল ভোটার লিস্টে আপনার নামটা আসলো না, আর এই ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না আসলে আপনি কিন্তু পরবর্তীতে যখন আপনি অভিযোগ করতে যাবেন বিডিও অফিসে বলুন বা বিএলওকে বলুন, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে হিয়ারিং এ গিয়েছিলেন তার একটা প্রমাণ দেখান। প্রমাণ হিসাবে আপনি সেই রসিদটা কিন্তু দেখাতে পারবেন। কিন্তু যদি আপনি কোনো রকম রসিদই না পান ইআরও সাহেবদের কাছে হিয়ারিং এ গিয়ে, তাহলে আপনি কি দেখাবেন? যদি সেখানে বিএলওর সহি থাকে, তাহলে আপনি বিএলওর সহি নিয়ে কি করবেন? বিএলওর সহি তো আপনি গ্রামে তার বাড়িতেও করে নিতে পারবেন। তার জন্য ইআরওদের কাছে সহি প্লাস আপনি যে হিয়ারিং এ গিয়েছিলেন তার হিয়ারিং অ্যাটেন্ড যে লেখা থাকবে বা রিসিভ লেখা থাকবে, যে স্ট্যাম্প রয়েছে তারা স্ট্যাম্প দেবে যে ডকুমেন্ট ভেরিফাইড। ডকুমেন্ট ভেরিফাইড, এই ডকুমেন্ট ভেরিফাইডটা কোন কোন কাগজপত্র থাকলে আপনাকে দেবে ইআরও সাহেব? তো ডকুমেন্ট ভেরিফাইড তখনই আপনাকে দেবে যখন ধরুন 13টা বা 11টা যে উল্লেখিত কমিশনের ডকুমেন্ট রয়েছে, সেই কাগজপত্রগুলোর মধ্যে আপনি একটা ডকুমেন্টস সেখানে আপনি প্রদান করছেন। অর্থাৎ হিয়ারিং এ আপনি 13টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস আপনি সঠিক সেখানে দেখাতে পাচ্ছেন। যদি আপনি দেখাতে পারেন তবেই কিন্তু আপনাকে তারা ডকুমেন্ট ভেরিফাইড, এই যে স্ট্যাম্পটা রয়েছে তাদের, বা এই যে তারা লিখে দিবে, সেটা কিন্তু আপনাকে দেবে। এই ডকুমেন্ট ভেরিফাইডটা তখনই দেবে। কিন্তু আপনি দেখা গেল যে 11টা ডকুমেন্টের মধ্যে উল্লিখিত ডকুমেন্টের মধ্যে কোনো রকম আপনি ডকুমেন্ট একটাও দেখাতে পাচ্ছেন, তো আপনি প্যান কার্ড, রেশন কার্ড এগুলো আপনি দেখাতে পাচ্ছেন। যদি আপনার প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এইসবগুলো জেরক্স আপনি নিয়ে যান এবং হিয়ারিংয়ে যদি আপনি জমা করেন, তাহলে কিন্তু আপনাকে কোনো রকমভাবে তারা ডকুমেন্ট ভেরিফাইড এই স্ট্যাম্পটা দেবে না। কারণ ডকুমেন্ট ভেরিফাইড তখনই আপনাকে দেওয়া হবে যখন উল্লিখিত কমিশনের 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি আপনি জমা করবেন, সঠিক সমস্ত কিছু লেখা থাকবে, তাতে আপনার নাম, বাবার নাম সমস্ত কিছু সঠিক লেখা থাকবে। যখন আপনি জমা করবেন তখনই কিন্তু আপনাকে দেওয়া হবে ভেরিফাইড এই স্ট্যাম্পটা। আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনাকে ভেরিফাইডের স্ট্যাম্পটা ইআরও সাহেব কোনোরকমভাবে বা বিডিও সাহেব দেবেন না। তো কাগজপত্র জমা দিলেন কিন্তু আপনাকে কোনো রকম স্ট্যাম্প দিল না, সমস্ত কিছু সমস্ত ঠিকঠাক আপনি দিলেন কাগজপত্র, তাও দিল না, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাকে তার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে কেন দিল না, এবং আপনাকে যে নিজে থেকে কিন্তু সেটা চেয়ে নিতে হবে, স্ট্যাম্পটা করিয়ে নিতে হবে। এবার হিয়ারিং যে নোটিশ আপনাদের আছে সেই হিয়ারিং নোটিশটা নিয়ে যাবেন, সেই হিয়ারিং নোটিশের একটা জেরক্স কপিতে আপনাদের এই
নোটিশের যে স্ট্যাম্পটা মেরে দিবে, তাদের সিগনেচার করে দিবে, যে ইয়ারও রয়েছে তার সিগনেচার করে দিবে, সেই দিনের ডেটটা দেবে এবং যে স্ট্যাম্পটা রয়েছে হিয়ারিং অ্যাটেন্ড, সেই হিয়ারিং অ্যাটেন্ড স্ট্যাম্পটা দেবে এবং সেখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফাইড কথাটা লেখা থাকবে। এই যে রসিদ, এই রসিদটা কিন্তু আপনারা প্রত্যেকে নিয়ে আসবেন। আগামীতে যারা যাচ্ছেন 27 তারিখে, আগামীকাল বা 29 তারিখে যারা যাচ্ছেন হিয়ারিংয়ে, তাদের জন্য বলি একটা কথা, আপনি হিয়ারিংয়ে যাচ্ছেন খুব ভালো কথা, হিয়ারিংয়ে আপনি সমস্ত কাগজ জমা করবেন। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হিয়ারিং আপনারা সমস্ত কাগজ জমা করবেন সঠিকভাবে, ইয়ারও সাহেবের সিগনেচার নেবেন, সিল নেবেন এবং ডেটটা তারা বসিয়ে দিবে। সমস্ত কিছু হিয়ারিং অ্যাটেন্ড লেখা থাকবে বা ডকুমেন্ট রিসিভ লেখা থাকবে, এগুলো কিন্তু আপনি লিখে নিয়ে আসবেন, একটা প্রমাণ আপনার কাছে রাখবেন। যদি আপনি কোনো রকম প্রমাণই না রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যখন আপনাকে ভোটার লিস্টে হয়তো আপনার নামটা কেটে গেল, আপনারা তো জানেন যে কমিশন জানিয়েছে যে অনেক ভালো ভোটাররাও কিন্তু লিস্ট থেকে বাদ চলে যেতে পারে। যদি আপনার নামটাও বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি প্রমাণ হিসাবে বা রসিদ হিসাবে সেটা আপনি দেখাতে পারবেন যে আমি হিয়ারিংয়ে গিয়েছিলাম কিন্তু আমার নামটা কেন কাটলো, এটার কিন্তু আপনি একটা যাচাই করতে পারবেন। কিন্তু যদি আপনি হিয়ারিংয়ে গিয়ে আপনাকে কিছুই দেখালো না, কোনো রকম ভাবে আপনার রসিদ নেই, তাহলে কিন্তু আপনি সেটা কিন্তু পরবর্তীতে তাদের কাছে অভিযোগ করতে সুযোগটা থাকবে না। আর অনেক জায়গাতেই দেখা যাচ্ছে, অনেক জায়গাতেই হিয়ারিং করার পর তাদেরকে কোনো রকম ভাবে রসিদ দেওয়া হচ্ছে না ভোটারদেরকে। আমি নিজের ব্লকেও সেটা দেখেছি যে হিয়ারিং করার পর কিন্তু কোনো রকম নোটিশ প্রদান করছে না। তারপর বিভিন্ন ঝামেলা হওয়ার পর, পুলিশ আসার পর কিন্তু পরবর্তীতে সেই নোটিশে, মানে হিয়ারিং নোটিশে তাদের স্ট্যাম্প, সিল এবং হিয়ারিং অ্যাটেন্ড সমস্ত কিছুই লেখা কিন্তু দেওয়া ছিল। তার কি প্রমাণ রয়েছে? হিয়ারিং অ্যাটেন্ড যদি লেখা থাকে আপনার, তাদের আপনার যে হিয়ারিং নোটিশ সেখানে যদি তারা লিখে দেয় যে হিয়ারিং অ্যাটেন্ড, তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি হিয়ারিং এ গিয়েছিলেন, তাই কিন্তু আপনাকে অ্যাটেন্ড করা হয়েছে, সেটা কিন্তু সেখানে লেখা থাকবে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফাইড আর ডকুমেন্ট নট ভেরিফাইড। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফাইড তখনই লেখা থাকবে যখন আপনি সঠিক ডকুমেন্টসগুলো দিবেন, তখন আপনার লেখা থাকবে, তারা কিন্তু লিখে দিবে। যদি না লিখে দেয়, আপনাকে কিন্তু বলে সেটা লিখে নিতে হবে। আর নট ভেরিফাইড কেন হচ্ছে? নট ভেরিফাইড হচ্ছে বিভিন্ন রকম অন্যান্য ডকুমেন্টস দিচ্ছেন, এর জন্য তারা নট ভেরিফাইড লিখছে। কারণ তাদের তো যে ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন সেটা তার সঙ্গে সঙ্গে ভেরিফাই করতে পারছেন না, সেটা তারা কম্পিউটার আপলোড করতে পারছেন না। যদি তারা সঙ্গে সঙ্গে আপলোড করতো, ভেরিফাই করতো, তাহলে আপনাদেরকে সেটা ভেরিফাইড লিখে দিত। এটা কিন্তু তাদের কথা। কিন্তু তারাও তো আবার ডিইওর ডিইও কে ফরওয়ার্ড করছে, কারণ ডিস্ট্রিক্টে, কারণ ডিইও কে ফরওয়ার্ড করছে ডিস্ট্রিক্টে, যখন তাদেরকে ফরওয়ার্ড করবে তখন তারা ভেরিফাইড করবে, ভেরিফাই করবে। যদি দেখে যে কারো জাল কোনো নথি কেউ দিয়েছে, তাহলে জাল নথির সেই ভারটা তো আর ইয়ারও সাহেব বা বিডিও সাহেব সেটা নিবে না। কারণ আপনি জাল নথি দিয়ে চলে আসলেন, আপনাকে ভেরিফাইড লিখে দিল না দেখেই, সেটা কিন্তু পরবর্তীতে যদি সেটা সেই ডকুমেন্টসটা ভুল ডকুমেন্টস হয় বা জাল ডকুমেন্টস হয়, এই জিনিসটা কিন্তু তারা বলতে চাইছে। কিন্তু সাধারণ ভোটারের কথা, যে আমরা যে সমস্ত কিছু দিলাম, এই ক্ষেত্রে আমাদের যে নথি, সেই নথিগুলো আপনারা নিলেন, নেওয়ার পর যে আমাদেরকে একটা প্রমাণ দিবেন, সেই প্রমাণটাই তো নাই। এটাও একটা বলার কথা যে প্রমাণ নাই। তো এর মধ্যে কাগজপত্র দেবেন এবং আপনাদের যে রসিদ, সে রসিদটা তাদের কাছ থেকে চেয়ে নেবেন, কিংবা তারা যদি দেয় সেটা ভালো, না দিলে আপনারা নিজে থেকে চেয়ে কিন্তু আপনারা নেবেন যে আমাদের হিয়ারিং নোটিশে স্ট্যাম্প দিন এবং আমাদের আপনাদের সিগনেচার করুন, নথিপত্রগুলো আপনাদেরকে জমা করলাম, তার যে একটা প্রমাণ, আগামীতে যাতে কোনো রকম সমস্যায় না পড়ি, আগামীতে যাতে দেখাতে পারি কমিশনকে যে আমরা হিয়ারিংয়ে এসেছিলাম, অ্যাটেন্ড করেছিলাম, তার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ যদি আপনি হিয়ারিংয়ে গিয়ে যদি রসিদ না আনেন, সেক্ষেত্রে আপনার হিয়ারিংয়ে যাওয়া না যাও তাই একই ব্যাপার আপনাদের, কারণ কোনো রকম প্রমাণ থাকলো না। বিষয় এই জিনিসটা, কারণ অনেকেই কিন্তু আপনারা হিয়ারিং এ গেছেন 22 তারিখে, গত 22 তারিখে হিয়ারিং হয়েছিল, আপনারা অনেকেই গেছেন, কিন্তু হিয়ারিং এ যাওয়ার পর আপনারা কোনো রকম আপনাদের কাগজপত্র সেখান থেকে রসিদ আনতে পারেননি, কারণ রসিদ দেওয়া হয়নি। তো এর জন্য আগামীতে যারা হিয়ারিং এ যাচ্ছেন অবশ্যই নিয়ে আসবেন। আর যারা ইতিমধ্যে হয়ে গেছে হিয়ারিং, সেক্ষেত্রে তো আর কিছু করার নেই, আপনাদের কিন্তু কিছু করতে হবে না। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।